কানাডা ও আমেরিকা এক হবে। কানাডার অনেক মানুষ আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হতে চায়। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি ও ভর্তুকির চাপ আমেরিকা ভোগ করবে না। কয়েক মাস ধরেই এমন বার্তা দিয়ে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বললেন, গত নভেম্বরে ট্রাম্প এই প্রস্তাব দেওয়ার সময় ক্যালিফোর্নিয়াকে কানাডার অংশ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন জাস্টিন ট্রুডো। সংবাদ মাধ্যম MSNBC-কে এই তথ্যই জানান জাস্টিন। তবে এই প্রস্তাব তিনি সত্যিকার অর্থে দেননি বলে জানান। নভেম্বরের ওই আলাপের সময় শুধু ট্রাম্প প্রস্তাব দেওয়ার কারণে মজা করে এই প্রস্তাব দিয়েছিলেন বলে জানান ট্রুডো। ওই সময় ভারমন্ট কিংবা ক্যালিফোর্নিয়াকে কানাডার অংশ করে দেওয়ার প্রস্তাব করেছিলেন তিনি। বিনিময়ে তিনি কানাডার কিছু অংশ আমেরিকাকে দিয়ে দেবেন। এরপর ট্রাম্প আর আলাপ করতে আগ্রহ বোধ করেননি বলেও দাবি ট্রুডোর। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে, শুল্ক ইস্যুতে কথা বলতে গত নভেম্বরে অঘোষিত এক সফরে আমেরিকায় আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তার। শুল্ক এত বেশি হলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। এরপরই কানাডাকে আমেরিকার অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে প্রতিবেশী কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলার পর তিনি ট্রুডোকে বলেন, কানাডা তাহলে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। ট্রাম্প ট্রুডোকে বলেছিলেন, যদি সীমান্ত পেরিয়ে আমেরিকায় অবৈধ অভিবাসন কমাতে ও বাণিজ্য ঘাটতি কমাতে অটোয়া ব্যর্থ হয়, তাহলে ২০ জানুয়ারি অভিষেকের দিন তিনি কানাডা ও মেক্সিকোর ওপর ২৫% শুল্ক আরোপ করবেন। এবার ট্রুডো ফের সেই ইস্যু সামনে আনলেন। তিনি বৃহস্পতিবার বলেন, এভাবে ২৫% শুল্ক আরোপ করলে দুই দেশের অর্থনীতিরই ক্ষতি হবে। এমন করলে আমেরিকার মানুষদের জন্য কানাডার পণ্যের দাম আরও বেড়ে যাবে।